হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিডি চাইল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2025। তো আমাদের গন্তব্যস্থল ছিল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। তো শুরুতেই আমি আর নাহিদ হচ্ছে বাইকে করে চলে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি অনেক সময় লেট করে ফেলেছি। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 3টা বাজে, বাট আমরা বেরিয়ে হয়েছে হচ্ছে 5টার পরে। তারপরে আমাদের যাইতে যাইতে হচ্ছে সবার সাথে দেখা হয়ে গেল। এখানে আসার পর রুদ্র আব্বুও ছিল। দেন যাওয়ার শুরুতে এখানে গান শুরু হয়ে যায়। তো গানগুলো আমার খুবই পছন্দের ছিল, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম। ওয়াও, আজকে আবার আমরা আবিরকে পেয়ে গেলাম। আবির, আজকে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো? কোথায় তোমার অ্যাওয়ার্ড? তোমাকে দিচ্ছি, এই যে। কনগ্রাচুলেশন আবির। থ্যাংক ইউ। এরপর আমি রুফটপে চলে আসি, যেহেতু ঢাকা রেজেন্সি হোটেলে আসছি। রুফটপে না আসলে তো নয়। অ্যাওয়ার্ড শেষে একটু ক্লান্তি শেষ করার জন্য আমি এখানে চলে আসলাম। এখানে চারদিকে লাইটিংটা খুবই জোস ছিল, আমার কাছে পুরো একদম বিদেশি পাইপ লাগছে। তারপর আবার নিচে চলে আসি, তারপর মাইন্ড ফ্রেশ হয় না। এখানে ছোট ভাই রোহান আমার মাথা হচ্ছে একটু ম্যাসাজ করে দিচ্ছে। এরপর মাথা ঠান্ডা রেখে আমি যখন একটু বের হলাম ওই দিকে, তখন দেখলাম যে এখানে লটারি নিয়ে পুরো হই হুল্লোড় লেগে গিয়েছে। লটারির কুপন লেখা শেষ হয়ে গেলে এখানে হচ্ছে প্রথমে রুদ্র রয় হচ্ছে তার পুরস্কারটা পেয়ে যায়। দেন একে একে হচ্ছে সবগুলোর নাম ঘোষণা করতেছে। কয়েকজনের পরে রুদ্র রয় পেয়ে যায়। আমরা হচ্ছে এখানে সবাই ওয়েট করতেছিলাম কখন হচ্ছে আমাদের নাম ডাকবে। নিশ্চিত আমরা তো কেউ তোকে পাবোই আজকে, যেহেতু সবাই এতগুলো লটারি কিনেছি। ওরা চিটিং বাস করতেছে কেন? অ্যাওয়ার্ড শেষে যখন লটারি কুপন ওঠানো হচ্ছিল তখন আমার নামটা চলে আসে ফাইনালি। বাট পুরস্কার কোথায়? আমার পুরস্কার আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আমি খুঁজছি, আমার নাম ঘোষণা হয়েছে একটু আগেই, বাট পুরস্কার খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে একটু পরে আমার জন্য উপস্থাপিকা নিয়ে আসে বড় একটি গিফট বক্স।